পশ্চিম আফ্রিকার এক দুর্গম পাহাড় অঞ্চলে এমন এক জাতি বাস করে যারা এমন এক নক্ষত্রের কথা জানে যেটা খালি চোখে দেখা যায় না। তারা জানে ওই নক্ষত্রের ওজন, তার গুণন, এমনকি তার কক্ষপথ। কিন্তু প্রশ্ন হলো, 1000 বছর আগে তারা এসব জানলো কিভাবে? এরা হলো ডুগন, পশ্চিম আফ্রিকার রহস্যময় এক উপজাতি। মালি দেশের বন্দিয়াগারা ক্লিফে বসবাস করে এই মানুষগুলো। দেখতে সাধারণ, কিন্তু তাদের জ্ঞান অসাধারণ। তাদের প্রতিটি চিত্র, প্রতিটি গল্প লুকিয়ে রেখেছে এমন কিছু রহস্য যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে হিমশিম খায়। টুগানুরা বিশ্বাস করে আকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র হলো সিরিয়াস, কিন্তু তারা শুধু একটুকুই জানে না। তারা বলে সিরিয়াসের পাশে আছে একটি অদৃশ্য নক্ষত্র, পোটোলো। এই নক্ষত্র খুব ছোট, কিন্তু অত্যন্ত ভারী এবং দ্রুত ঘোরে। আশ্চর্যের বিষয় হলো, আধুনিক বিজ্ঞান ঠিক একই তথ্য দেয়, কিন্তু বিজ্ঞানীরা এই তথ্য জানে মাত্র 1862 সালে পর। তাহলে ডোগনরা জানলো কিভাবে? ডোগনদের মতে একদিন আকাশ থেকে নেমে এসেছিল এক অদ্ভুত সত্তা, নোমো। তারা ছিল অর্ধেক মাছ, অর্ধেক মানুষ। একটি বিশাল শব্দ করে তারা পৃথিবী অবতরণ করে। নোমোরাই নাকি ডোগনদের শিখিয়েছে মহাকাশের জ্ঞান, ধর্ম, সভ্যতা। তাহলে কি তারা ছিল ভিন্ন গ্রহের প্রাণী? ডোগনদের সিগি উৎসব প্রতি 60 বছরে একবার হয়, আর আশ্চর্যজনকভাবে সিরিয়াস বি এর কক্ষপথ প্রায় 50-60 বছর। তাদের আঁকা প্রতিখণ্ডগুলো দেখা যায় গ্যালাক্সির মতো ঘূর্ণান। নক্ষত্রের বিন্যাস, কক্ষপথের চিত্র, এগুলো কি সত্যি কাকতালীয় নাকি? 1930 সালে ফরাসি গবেষক ম্যাক্সওয়েল গুয়েল প্রথমই তথ্য প্রকাশ করেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। কেউ বলে ডোগনরা এলিয়েনদের কাছ থেকে জ্ঞান পেয়েছে, কেউ বলে এটা ইউরোপীয়দের প্রভাব, কেউ বলে এটা ভুল ব্যাখ্যা, কিন্তু আজও কোনো নিশ্চিত উত্তর নেই। এই রহস্যের 3টি ব্যাখ্যা থাকতে পারে। ডোগনরা সত্যি ভিন্ন গ্রহের সাথে যোগাযোগ রেখেছিল। হয়তো অতীতে এমন কোনো সভ্যতা ছিল যারা উন্নত জ্ঞান রেখে গেছে। হয়তো আমরা নিজেরাই রহস্য তৈরি করেছি। হয়তো ডোগনরা আমাদের চেয়ে অনেক কিছু বেশি জানতো। হয়তো আমরা এখনো সব সত্য জানি না। আর হয়তো এই মহাবিশ্বে আমরা একা নই। আপনার কি মনে হয়, ডোগনরা কি সত্যি এলিয়েনদের সাথে যোগাযোগ রেখেছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।